বন্ধুরা, কৃষ্ণা কিচেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও নতুন রেসিপি নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে আমি আতপ চালের গুঁড়ি রেখেছি। দেখুন, গুঁড়িটা আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি এটা দিয়ে আমি কি বানাবো, আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুব সহজ পদ্ধতি, কম সময়ের মধ্যে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো, তাও আবার দুধের সাথে। তো এবার আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি অল্প লবণ নিচ্ছি, তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে লবণটা গুঁড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আমি গুঁড়ির মধ্যে লবণটা খুব ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে নিই গ্যাসে। বন্ধুরা দেখুন, কি সুন্দরভাবে জলটা কিন্তু ফুটে উঠেছে। জলটা মানে পুরো গরম হয়ে গেছে। এবার আমি দেখুন, যে চালের যে গুঁড়িটা রেখেছি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি ফোনটার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন দেখুন অনেকগুলি জল দেখেছিলেন, কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে না? এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে একটি ডোয়ে পরিণত করে নেব। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে ডলতে ডলতে একটি ডোয়ে পরিণত করে নিয়েছি। তো এবার আমি হাতটা ভালো করে ধুয়ে একটি একটি করে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তারপর আমি রসি তৈরি করে নেব। বন্ধুরা আমি এরকম সাইজের ছোটো ছোটো করে আমি লিচি কেটে নিচ্ছি। লিচিটা দেখুন, এখানে আমি এইভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। তারপর আমি তো নাই। তো বন্ধুরা দেখুন, এখানে এরকম সাইজের রশি বানিয়েছি। দেখুন বন্ধুরা, তো দেখুন এখানে আমি এরকম সাইজের আমি কেটে নিচ্ছি। এরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি, আর হাত দিয়ে এরকম করে দিয়ে দেখুন এখানে হাতের এই জায়গাটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। বন্ধুরা পিঠাটা বানাতে একটু কঠিন, কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি। আপনাদেরকে কি করে মানে বলে বুঝাবো আপনাদেরকে। খেতে যেরকম হেলদি, মানে দেখতেও ঠিক সেরকমই সুন্দর। তো আমি আপনাদেরকে পুরোটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি সবগুলি করে নিয়েছি, আর নেই। দেখুন এখানে একটি মাত্র গুল্লি রয়েছে। দেখুন এখানে একটি লেচি রয়েছে, আর এই দুটো এখানে দেখুন আমি বানিয়ে নিয়েছি। এরকম এরকম করে বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি বানিয়ে বানিয়ে কাগজের মধ্যে রেখে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে। দেখুন একটার গাতে একটাও লাগেনি, কিন্তু খুবই সুন্দর সফট হয়ে আছে।
তো এইগুলো আমি বানিয়ে নিয়ে শেষ করে নিই। তারপর আমি দুধটা জালে বসিয়ে দেব। অল্পখানি রয়েছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখুন একটি হাতের তালুর সাহায্যে কি সুন্দর করে একটি রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। একটুতেই অনেকগুলি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও বলছি, ফুল ভিডিওটা দেখবেন। আমার রিকোয়েস্ট কিন্তু আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। রাত্রে 12টা বাজে আমি এখনও ভিডিও বানাচ্ছি, দিনে আপনাদেরকে সময় দিতে পারিনি। সেই জন্য আমি রাত্রে না ঘুমিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যা বুঝতেই তো পারছেন, ঘরে একজন বউয়ের অনেকগুলি কাজ থাকে, সেটার মধ্যে দিকেই আপনাদেরকে সময় দিতে হয়। ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি টনটনি। বন্ধুরা, আর নেই, ওটাই লাস্ট। আমার সবগুলি বানানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এখানে আমি দুধটা জালে বসিয়ে নিয়েছি। দুধটা আমি আগে থেকে ঘন করে নিয়েছি জাল দিয়ে। তো এবার আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, কারণটা হচ্ছে যাতে খেতে আরও বেশি টেস্টি হয়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে জাল হয়েছে। তো এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তো সেই চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। দেখুন, চিনিটা মেল্ট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এবার আমি এই পিঠেগুলো দিয়ে দেবো, রসিগুলো। তো দেখুন, এখানে রসিগুলো দেখতে কি সুন্দর লাগছে না, একদম সফট হয়ে আছে। এবার আমি সেইগুলি দিয়ে দেব। এবার অল্প অল্প করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে এইভাবে ঘন হয়েছে, একটিও ভাঙেও নি, কিন্তু খুবই সুন্দর আস্তে আস্তে রয়েছে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক এবং পেজটি ফলো করার অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবেন, যদি ভালো না লাগে তাও কমেন্ট করে দেবেন। তো আপনাদের কাছে আমার যে কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো আমি এখানেই। আমি বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন।